আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযুর 4টি ফরজ সহ আরো কিছু কাজ আছে যেগুলো সুন্নাত। যেমন সুন্নাত ওযুর মধ্যে 16টি আছে। ওযুর সুন্নাত 16টি, কম বেশি এরকম হতে পারে, তবে পূর্ণাঙ্গ ওযুর এই বিষয়টা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে 3 বার 2 হাতের কবজি সহ ভালো করে ধোয়া, অল্প পানি নেওয়া কিন্তু ভালোভাবে ডলে এরকম ধোয়া। তাহলে বিসমিল্লাহ পড়া, 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা, 3 বার কুলি করা। কুলি করার ক্ষেত্রে আমরা মুখের ভিতরে পানি নিয়ে এদিক সেদিক কুলকুচি করব। এক কথায় রোজা না থাকলে গড়গড় সহিত কুলি করা, আর রোজা থাকলে সাধারণভাবে কুলি করা। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ওযুর ভিতরে মিসওয়াক করা। আমরা এরকম গাছের ডাল দিয়েও মিসওয়াক বানাই নিতে পারি, অথবা জাইতুনের মিসওয়াকও পাওয়া যায়। আর মিসওয়াক না থাকলে মিসওয়াকের কাজটা আপাতত ব্রাশ দিয়েও হতে পারে, কিন্তু ওযুর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে খুবই প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি আমার উম্মতের উপরে ভয় না করতাম যে তাদের উপরে আমলটা কঠিন হয়ে যাবে, তাহলে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। লাউলা আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। নবীজি বলেন, যদি আমার উম্মতের উপরে আমি এই আশঙ্কা না করতাম যে তাদের উপরে মিসওয়াক করাটা কঠিন হয়ে যাবে, তাহলে আমি মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। এছাড়াও মিসওয়াকের বহুত ফায়দা আছে। মিসওয়াকের সর্বনিম্ন ফায়দা হলো ওই ব্যক্তি ঈমানী হালতে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা মিসওয়াকের অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক নামাজের আগে ওযুর সময় মিসওয়াক করব। মিসওয়াক করার ক্ষেত্রে আমরা ডান দিকে এরকম মিসওয়াক দিয়ে বাম দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে করতে আসব। এরপর আমরা এভাবে 3 বার কুলি করব। তাহলে বিসমিল্লাহ বলবো, 2 হাত 3 বার কবজি সহ সুন্দর করে ধৌত করব। এরপরে কুলি করব, মিসওয়াক করব, তারপরে নাকে পানি দেব, নাকে 3 বার পানি দেব এবং ইস্তিনশাক করব। নাক ঝেড়ে নাকে পানি দেব এবং নাক ঝেড়ে সেটা পরিষ্কার করে নেব। তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করব। 3 বার ধৌত করা সুন্নাত। মুখ ধোয়া ফরজ, কিন্তু 3 বার ধৌত করা সুন্নাত। পানি নিয়ে খুব সুন্দর করে ডলে এরকম ধৌত করব, সমস্ত মুখমণ্ডল ধৌত করব। যদি মুখ ভর্তি দাড়ি থাকে, যে চামড়া দেখা যাচ্ছে না, তাহলে মোটামুটি খেলাল করলেই হয়ে যাবে। আর যদি চামড়া দেখা যাক, বাশারাত যদি দেখা যায়, চামড়া যদি দেখা যায় হালকা দাড়ি হয়, তাহলে আমরা পানি দিয়ে এরকম চামড়া পর্যন্ত ভিজিয়ে নেব। এরপরে আমরা 2 হাত 3 বার উত্তম রূপে কনুই সহ ধৌত করব। 2 হাত, ডান হাতে পানি নেব, এরপরে ডলে 3 বার ধৌত করব। এরপরে আবার পানি নেব, তারপরে বাম হাত কনুই সহ 3 বার ধৌত করব এবং আমরা আঙ্গুলগুলো খিলাল করে নেব। তারপরে আমরা মাথা মাসেহ করব। মাথা মাসেহ করার ক্ষেত্রে লক্ষ্য করব, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা তো ফরজ, কিন্তু পূর্ণ অঙ্গ মাথা মাসেহ করা সুন্নাত। এভাবে আমরা মাসেহ করতে পারি। টুপিটা পাশে রেখে দিয়ে আমরা আঙ্গুলগুলো, দর্শক আমরা এভাবে দেখে নেব, এভাবে করব। মাথা শুরুর দিক থেকে পিছনের দিকে নিয়ে আবার টান দেব। এরপরে শাহাদাত আঙ্গুলের যেই কানের নেটওয়ার্ক পেঁচালো যে জায়গাগুলো আছে, এগুলো আমরা করে নেব। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের ওপরের পিঠটা এভাবে ডলে নেব। এখন 2 হাতের পিঠটা গলায় এভাবে রেখে দেব। তাহলে মাথা মাসেহ, এরপরে গর্দান মাসেহ, এগুলো সব হয়ে গেল। আর এরপরে আমরা 2 পা ধরবো। 2 পা আমি এভাবে দেখাতে পারছি না ঠিক, 2 পা টাকনু সহ ধৌত করব। আমরা খেয়াল করবো এই টাকনু, এটা যেহেতু শুষ্ক জায়গা, অনেক সময় শুকনা থেকে যায়, যেন শুকনা না থাকে, এই জন্য খুব সুন্দর করে পা ডলে ডলে ধৌত করব এবং বাম হাতের আঙ্গুল দিয়ে ডান পায়ের ডান দিক থেকে আঙ্গুলগুলো খেলাল করতে থাকবো। দর্শক এভাবে 3 বার ধৌত করব। অনুরূপভাবে বাম পায়ের আঙ্গুল বৃদ্ধাঙ্গুলের মাঝে চিপাই, এগুলো ভালো করে খেলাল করে নেব এবং ওযুর শেষের দোয়া পড়ব।
ওযু শেষের দোয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে আমার ওযু এখন পুরো কমপ্লিটলি হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত ওযু খুব সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক আদায় করে নামাজের খুশু খুজু সহ নামাজ আদায় করার প্রত্যেককেই তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম, আমিন।